গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জমা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। বাবার যাওয়ার কথা বলছিল। ফুপাকে ফোন করেছিলাম, বললাম যে তুমি আমাদের বাসায় আছো। প্রথমে ফুপা একটু চিন্তায় পড়ে গিয়েছিল, এখন সব ঠিক আছে। এই এতক্ষণে একটা ভালো খবর পাবেন। তাহলে চলো আমার লগে। চলো। জি জি, আপনারা খোঁজ নিয়ে আমাকে জানান, আমি ফোন রেডি রেখেছি। হ্যাঁ, ফোন দিলেই আমি পাঠিয়ে দেবো। জি সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে। সাইফুলের সঙ্গে দেখা হয়েছে? জি, দেখা হয়েছে, কিন্তু আপনারা ওনাকে এরকম একটা ছোট বদ্ধ ঘরে রেখেছেন। জানেনই তো, ফুল ভাই গ্রামের মানুষ, উনি খুবই সহজ সরল আর একটু দুর্বল। জি সেটা জানি, সেজন্যই তাকে কিন্তু শারীরিকভাবে টর্চার করা হচ্ছে না। আপনারা তার জন্য একটা উকিলের ব্যবস্থা করছেন না, জন্যই তার জামিন হচ্ছে না। একটা উকিলের ব্যবস্থা করুন। জি, আসলে আমাদের পরিবারের সাথে এই থানা পুলিশ মামলা এগুলোর খুব একটা সম্পর্ক নেই, তাই আমরা কোনো উকিল টুকিলও চিনি না। এটা আগে বললেই হতো। আমি তো ভেবেছি একই ফ্যামিলির পরপর দুইজন ধরা পড়ে থানায় এসেছে। আপনাদের পরিবারে নিশ্চয়ই অনেক বড় বড় কানেকশন আছে। অসুবিধা নাই, আপনি চাইলে আপনার ভাইয়ের জন্য আমি উকিল ঠিক করে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট ভাই কি যেন নাম? টগর। টগর। টগর ও ঠিক আছে তো? ওর থেকে একটু খেয়াল রাখবেন। ওর বয়স কম, পাড়ার বখাটে ছেলেদের সাথে মেশে, যে কোনো সময় একটা জানিয়ে দিত বড় বিপদে ফেসে যেতে পারে। জি, ওর দিকে আমরা খেয়াল রাখছি। আসলে মানে আপনার সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম। জি জি বলুন, আমরা তো জনগণের সেবার জন্যই আছি, বলুন প্লিজ। মানে সমস্যাটা ঠিক আমার না, আমার বাবার। কি সমস্যা বলুন তো? বাবার অফিসের একজন লোক বেশ কিছুদিন ধরেই ফোনে ডিস্টার্ব করছে। এই ব্যাপারে কি কিছু? এটা তো অনেক মামুলি ব্যাপার। আপনি এখানে নাম্বারটা লিখে দিন, আমি রিপোর্ট করে রাখবো, সোজা খুঁজে থানায় নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। ওই কাঞ্চন ভাই, ভাই কাঞ্চন ভাই, কারণ 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 আপনার লগে তো কথা কইলো না। তাই তো, দাঁড়াও তোমার পাঞ্জাবিটা দেখাই। থাক 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 ভাই, থাক থাক। সারাদিন যত মানুষে খুইলা খুইলাই পাঞ্জাবি দেখাইছেন, তাতে করে তো এতক্ষণ পাঞ্জাবি সেলাই খুলে যাওয়ার কথা। কিচ্ছু হইব না, আমি টেকসই দেখে পছন্দ করি। আমি যা পছন্দ করি সব টেকসই হয়। শোনো, এই যে যে বিয়াটা করতে যাইতেছি, এই বউটাও কিন্তু টেকসই হইব। আমার কিন্তু মনে হচ্ছে ভাই উল্টাটা হইব। কেন?
আরে মায়া তো সুবিধার না, নাচন না মায়া। সারাদিন এই গ্রাম ওই গ্রাম নাইচা বেড়াই, বিনোদন করে বেড়াই। একটা ডিম ভাইজা তো দূরের কথা, কোনোদিন ভাত রাইন দাও খাই নাই। ওর কিচ্ছু করতে হইব না। আর ওই যে জমিদার বাবুর ভাত তো আমি রান্না করে দেই, বইয়ের ভাতটাও নয় রান্না করে দিলাম। আর নাই, ওর যখন মন চাইবো মনের সুখে নাচ। আরে ভাই, ও তো আর একলা নাচে না রে ভাই, প্যান্ডেলে নাচে। আর তাতে তো কোনো অসুবিধা নাই, দরকার পড়লে বাড়ির উঠানে প্যান্ডেল ফেলাই দেবো। যখন ইচ্ছা যেমন ইচ্ছা তেমন করেও নাচবো। প্রয়োজন পড়লে হাততালি দেওয়ার লেগে মানুষ ভাড়া করে আনবো। কিন্তু ব্যাটারির বাচ্চাটা কান্না কার। 2 দিন পর যখন তোমার বাপ করে ডাকবো, মেজাজটা খারাপ হইব না কাউ? কি কয় রে পাগল, বোনাসের উপরে বাপ হয়ে যাচ্ছে। এমন সুখ কয়জনের কপালে জোটে রে? কয়জনের কপালে জোটে? তুমি সুখ দেখতেছ না? 2 দিন পরে মায়া যখন কারোর হাত ধরে বাইরে হয়ে যাইব, তখন কি করবে? কারণ না কারো হাত ধরে তো বাইরে হইবই। 2 দিন পর যখন তোমাদের এই ভাঙা জমিদারি থাকবো না, তখন কি কয়? ওই তুই সময় সুযোগ পাইলে বউডার একবার ভাগায় লয়ে যাওয়ার চেষ্টা করে দেখিস তো। ওরে এমন সুখ দিমু আমি, এমন সুখ, আমার ছেড়ে যাওয়া তো দূরের কথা, মরতেও যাইব না। এখন যাই, অনেক কথা বলছি। শোনো তো বা, দাওয়াত খাইতে এসো কিন্তু একটা নতুন পাঞ্জাবি পরে। তুমিও নাপিত দিয়ে চুলগুলা কাটায় নিও, নাইলে 2 দিন পর বউ ওই চুলের মুঠি ধরে মারবো। তুফাই আমারে মাঝে মাঝে বাইর করে অনেক জায়গা থেকে দিত। আব্বা একলা থাকে তো, এই জন্যে আব্বা কোথায় গো? রেডিও, এবার তোর টাইম। কিসের ট্যাপ স্যার? এখনো বোঝোসনি কিসের টাইম? ধরেন না ওস্তাদ, এবার আপনার পালা। ওরা আপনাদের এখন ওই ডান্ডাবাড়ি করে লয়ে যাবে। এত ডান্ডার বাড়ি খায়াও তুই ফটর ফটর করতেছস। চুপ থাক। স্যার, আপনি কি ওই মোটা লাঠিটার মধ্যে তেল মাখাই রাখছেন? তুই এবার যদি কোনো নতুন নাটক করস, একদম উপরে বাড়াই দেবো তোরে। তুমি ভয় পাচ্ছ কেন? এবার আগের তরিকায় কিছু হবে না, নতুন কিছু হবে। নতুন কি হবে? সেটা গেলেই টের পাবি। এবার কি আরো ভয়ঙ্কর কিছু হবে? তুমি যদি চাও এখন একটা ব্যবস্থা করতে পারি। ধরবর পাড়া টিপি যাই হোক, আমি নিজেই সামাল দিয়ে দেব। এই এত বিড়বিড় কিসের কিসের কথা? স্যার, ওস্তাদের কথা কইতে দেন। ওস্তাদ এখন ওনার সাথে পরামর্শ করতেছে, তাই না ওস্তাদ? কিসের এত সলা পরামর্শ? এমন ওষুধ দিমু পেটের থেকে সব কথা বাইর করে আনুম। না স্যার, আমি কারোর সাথে কথা বলতেছি। স্যার, ওস্তাদের আপনি লয়ে যান, নিয়ে গেলে বুঝবেন কেমনে বাপ বাপ ডাকতে হয়। বাপের নাম কেমনে ভুলাইতে হয় সেটাও ভালো জানি। এই চল যাও তো। এই নিয়ে আসো রে। জিন ভাই, জিন ভাই, আপনি কি আমাকে আশেপাশে আছেন? যদি আপনি আমাকে আশেপাশে থাকেন তাহলে আমাকে কথা মনোযোগ দিয়ে হলেন। আপনিও ওস্তাদের লোকে চান, ওস্তাদের যাতে কোনো ঝামেলা না হয় সেদিকে খেয়াল রাখেন। আজকে খেলা বুঝবা মজা, ঠিক খেলা খেলা শুনবে একটু পরে বুঝবেন না। যাও। এই তুই কই গেছিলি রে? প্রত্যেকদিন যেখানে যাই মা, কলেজে, আবার কোথায় যাব?
কলেজের পরে কই গেছিলি? তানিয়া, রুমা এরা 2 ঘন্টা আগে এসে পড়ছে। মা, কলেজে কি সবার ক্লাস একসাথে হয়? যারা ভালো স্টুডেন্ট তাদের ক্লাস একটু বেশি হয়। আচ্ছা, তার মানে কইতে চাস তুই ভালো স্টুডেন্ট? হ্যাঁ, অবশ্যই আমি ভালো স্টুডেন্ট, আর সেটা সবাই জানে তুমি ছাড়া। তোমার কাছে তো খালি মনে হয় তোমার গান্ডু ছেলেই একমাত্র ভালো স্টুডেন্ট, আর বাকি সবাই কিছুই না। এই তোর হাতে এটা কি রে? গিফট আমার একটা ফ্রেন্ড দিয়েছে। ফ্রেন্ড? ছেলে না মেয়ে? মহা মুশকিল তো মা। কই, তুমি তো তোমার ছেলেকে এত কিছু জিজ্ঞাসা করো না, আমার বেলায় এত প্রশ্ন কেন করতেছো? একটা চর মেরে দাঁত ফেলাই দিল। হ্যাঁ, আমারই জ্ঞান দেয় না। মেয়ে তো ঠিকই বলছে। এইভাবে যদি টগরের দিকে আগের থেকে নজর রাখতা, তাহলে ছেলেটার বাইন্ধা রাখতে হয়েছে। মেয়ের পক্ষ নিয়ে কিলাম? মেয়ে তোমার খাইব না পড়াইব? তোমার টগর খাওয়াবে পড়াবে কোনোদিনই না। তার চাইতে বিপদে বললে এ মেয়ের এই আমার দিকে আগে আসবে। হ্যাঁ, আমার জন্য একটা খুব সুন্দর করে চা বানিয়ে নিয়ে। হ্যাঁ, যা। ঠিক আছে মা, মেয়েটার একটু যত্ন নিও, বিশেষ করে আমার। শেষ বয়সে আমি তোমাকে বিদেশে ঘুরতে নিয়ে যাব। তোর বাপে তোরে বিদেশ পাঠাবে, তাই না? আমি নিজেই যাব, তুমি খালি পাসপোর্টের টাকাটা দিও। তুমি চা খাবা? বলেছিলাম না নতুন ঘটনা ঘটবে। দেখো, আদর করে তোমাকে খেতে দিয়েছে। কি হলো, খাচ্ছেন না কেন? এগুলো সব আমার খাবার। আমাদের তো জামাই আদর করার সুযোগ নেই, তারপরেও যতটুকু সম্ভব আয়োজন করেছি শুধুমাত্র আপনার জন্য। খেয়ে নাও, খেয়ে নাও। আবার কখন খেতে দেবে তার তো কোনো ঠিক নেই। খাও। খাবো? অবশ্যই খাবেন, এসব আপনার জন্যই। খান। ও, এ তো দেখছি খারাপ লোক। দেবো নাকি একটা? ঝামেলা করেন না তো? আরে না না, আপনার সাথে কোনো ঝামেলা করব না। এসব খাবার রোজ আপনাকে খেতে দেব, আপনাকে আরাম করে থাকার ব্যবস্থাও করে দেব। এ তো এক মুখে 2 রকমের কথা বলছে। কথাগুলো শুনি। অবশ্যই শুনবেন, শোনার জন্যই তো আপনাকে ডেকেছি। আপনার জন্য একটা প্রস্তাব আছে। কিসের প্রস্তাব? আপনাকে সাক্ষী হতে হবে। সাক্ষী মানে? কিসের সাক্ষী? মামলার সাক্ষী। টিপা নাসির খুবই একজন ভয়ঙ্কর অপরাধী, এই কারণে তার বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি হয় না। টিপা নাসিরের একটা খুনের প্রধান সাক্ষী আপনি হবেন। আর বসেন বসেন বসেন। না না, মানে আমি সাক্ষী হতে যাব কেন? আমি তো নাসির ভাই কোথায় কি করছে কিছুই জানি না। আমি কেন সাক্ষী দিতে যাব? এটা তো মিথ্যা সাক্ষী হবে। আমি সাক্ষী হতে পারবো না। আপনি রাজি হলে আপনার বিরুদ্ধে কোনো জটিল মামলা হবে না। রিমান্ড তুলে নেব এবং আপনার দ্রুত মুক্তির ব্যবস্থা আমি করে দেব। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আচ্ছা, আমি সাক্ষী হলে নাসির ভাই কি হবে? ফাঁসি, যাবজ্জীবন, যে কোনো একটা। না না স্যার, আমি সাক্ষী হতে পারবো না। তাহলে আর কি? তাহলে আমরাও আপনার জন্য কিছু করতে পারবো না। আপনার রিমান্ড বেড়ে যাবে, সকাল সন্ধ্যা পিটুনি খাবেন, আপনিও অজ্ঞান হয়ে গেলেও পিটুনি থামবে না। রাজি? এই রাজি। রাজি। গুড, ভেরি গুড। খান খান খান।
জুথি, দেখছো ছবিতে এই শার্টটাই না, যে শার্টটা পরে আমি সেদিন অফিসে গেছিলাম? দেখতে একটু। বাবা, তোমার তো শার্ট মাত্র 3টা, এই 3টা শার্টই ঘুরে ফিরে সপ্তাহে তুমি পরো। আর ওই হিসাবের দিন তুমি কোন রঙের শার্ট পরছিলে সেটা কিভাবে বলবো? আচ্ছা, এরপর থেকে ওই হিসাবের খাতায় কোন দিন কোন রঙের শার্ট পরছো সেটাও লিখে রাখবো, বুঝলো? বিরক্ত হইস না জ্যোতি। আমার কি মনে হয় জানোস, যেদিন টাকা পয়সা লেনদেন হয়েছে ওই দিন আমি এই শার্টটা পরেছি। বিরক্ত না বাবা, একদিনে কত জায়গায় ছুটাছুটি করলাম। ফুল ভাইকে দেখে খুবই মায়া লাগতেছিল। আমি এসআই সাহেবের সাথে কথা বলছি, উনি বলছে ওকে ঠিক করে দিবে। টাকা পয়সা টাকা পয়সা নিয়ে তো ভাবতে হবে, কিন্তু টাকার জন্য কি ফুল ভাইকে আমরা ওই স্যাঁতস্যাঁতে হাজতের মধ্যে ফালায় রাখবো? শুনো বাবা, এসআই সাহেবের সাথে কিন্তু আমার টগরকে নিয়েও কথা হয়েছে। উনি বললেন যে টগর যেন ও সব বন্ধু বান্ধবের থেকে দূরে থাকে, দরকার হইলে ওকে বিদেশে পড়তে পাঠিয়ে দাও না। কোথায়? বিদেশে? তুই জানোস একটা ছেলের বিদেশে পড়াইতে কত টাকা খরচ হয়? হ্যাঁ, তার মানে এখন টগরে বিদেশে পড়াইতে হলে আমার আর অন্য কোনো কাজ করতে হবে না। সকাল বিকাল শুধু ঘুষ নেও, ঘুষ নেও, ঘুষ নেও, ঘুষ নেও। এই ধর্ম, ফোনটা তো আমাকেই করছে। দাও। হ্যালো, রেস্টুরেন্টে তুমি কোনো খাবার মুখে দাওনি কেন? আমি তো কথা বলতে গিয়েছিলাম, খাবার খেতে না। ওকে, অবশ্য ফুলটা গ্রহণ করেছো দেখে ভালো লেগেছে। আপনি কি সেখানে ছিলেন? তাহলে সামনে আসলেন না কেন? সামনে না এলেও তোমার সব খবর আমি রাখি। থানায় গিয়েছিলে কেন? থানায় থানায় আমার ভাইয়ের সাথে দেখা করতে। আপনার ফোন নাম্বারটা দিয়ে এসেছিলে কেন? আমাকে ট্র্যাক করতে? আসলে আমি আরেকটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। জি বলুন, আমরা তো জনগণের সেবার জন্যই আছি, প্লিজ। মানে সমস্যাটা ঠিক আমার নয়, আমার বাবার। কি সমস্যা বলুন তো? বাবার অফিসের একজন লোক বেশ কিছুদিন ধরেই ফোনে ডিস্টার্ব করছে। এই ব্যাপারে কি কিছু? এটা তো অনেক মামুলি ব্যাপার। আপনি এখানে নাম্বারটা লিখুন, আমি রিপোর্ট করে দিচ্ছি। ওকে খুঁজে বের করে সোজা থানায় নিয়ে আসবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখা যখন হয়ে গেল, একটা কাজের কথা বলি। আপনার অফিসে মধ্যে একটা ফাইল আটকে আছে। কিসের ফাইল? তা তো আমি বলতে পারবো না, ওটা ওই ভাইজানই বলতে পারবে। ওই ভাইজান বোধহয় আপনারা ফোন দিছিল কয়েকবার, আপনি ধরেন নাই। ফোনটা একটু ধরেন, কি কয় একটু কথাটা রাখেন। হারামিটা আমার পেছনে মাস্তান লাগিয়ে দিয়েছে। ওই মেয়েটাকে যেন তুই কখনো অসম্মান করিস, তাহলে আমাদের বংশের বড় ধরনের একটা অমর্যাদা হবে, মনে থাকবে। আজকে কিন্তু থানায় গিয়েছিলাম, ওরা বলছিল যে ফুল ভাইয়ের জন্য উকিলটা ওরাই ম্যানেজ করে দেবে। কিছু টাকা পয়সা লাগবে, সেগুলো ম্যানেজ করে রেখো। আর ফুপা ফোন করলে বললো যে ফুল ভাই 2-1 দিনের মধ্যেই তার সাথে যোগাযোগ করবে। ও, আমি বানায় বানায় মিথ্যা কথা বলবো তাই না?